রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন, ডাক দেবেন রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে আদর যদি কষ্ট তুমি দাও, এই দুনিয়ার মধ্যে যেন আল্লাহ আমি অধৈর্য না হই, আমার উম্মতের জন্য আল্লাহ আমি দাওয়াত দিতে পারি। কালেমার দাওয়াত, সেই দাওয়াতটা হলো লা ইলাহা। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরে যখন কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো, বলতেছিলাম নির্যাতনের মাত্রা বেড়ে গেল রে। রহমতের নবীকে রব্বুল আলামিন ডাকতে বলে, যা যা জিবরিল যাও, আমার হাবিবকে যা বলো আমার নবী যেন মক্কা নগরে নয় মদিনা শহরে চলে যায়। মদিনার মানুষগুলো উৎপেতে বসে আছে কালেমার পড়ানোর জন্য, আমার নবীর দলে আসার জন্য। আজকে যেমন আপনারা যুবকেরা বসে আছেন, আমি আগে বাচ্চাদের দিয়া বলছি, শুরু করছি আলোচনা, এরপরে যুবকদের যাব, কারণ মাসুম বাচ্চাগুলো দেখে আমার অনেক মজা লাগছে, এই জন্য মুসলমান শুনে যায়। নবীর প্রেমের ওয়াজের মধ্যে ডুব দিছি রে যুবক, একটু দিলের কান্ডা লাগা শুনে যাও, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠা দিয়া বলে, হাবিব যাও যাও, ভূমি ছেড়ে মদিনার দিকে চলে যাও। ওই মদিনার মানুষগুলো অপেক্ষাছি আপনার। 2 নম্বর হলো অনুকূল আবহাওয়া, 3 নম্বর হলো মদিনার মানুষের ভিতরে প্রেম, 4 নম্বর হলো মদিনার বুকে মুসলমান শুনে নাও উপযোগী, ব্যবসা উপযোগী সব দিক দিকে মুসলমান, শস্য শ্যামলে ভরা মদিনার বুকখানা। নবী গো আপনি মক্কা থেকে রওনা দেন, দেরি করেন না নবী গো। আমার নবীজি ডাক দে বলে, জিবরিল রে আমি জন্মভূমি থুয়ে কেমনে যাব রে? ওরে যে দেশে আমার মা, যেখানে আছে আমার আব্বা জান, যেখানে আছে আমার মাতৃভূমি, আমি কেমনে ছেড়ে যাব রে? আমি আমার দেশ ছেড়ে কেমনে যাব রে? আমার নবীজি কে জিবরিল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আপনি হুকুম দিছে, আর দেরি করেন না, যান যান তাড়াতাড়ি যান, ওই মদিনার দিকে রওনা হয়ে যান। নবীজি ডাক দে বলে, আবু বকর রে, কোথায় রে আমার আবু বকর? যেতে হবে রে, মদিনায় যেতে হবে রে। মক্কার মানুষের কাছে মা কালেমার দাওয়াত দিলাম, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে যে কোনো মুহূর্তে আমার মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। ওরে মুসলমান, হুকুম আসলো, নবীজি রওনা দিল। মুসলমান, আমার নবীজি যায় আবু বকরের ঘরের দরজায় একটা দরজা লাগায় দিছে, ডাক দিছে বলে, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী আবু বকর রে, তুমি ঘুমাও না, এত রাত পর্যন্ত জেগে আসো। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমার চোখে কি কোনো ঘুম নাই? এই কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে আসো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে রে আবু বকর, খোদার কসম করে বলি, ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছনায় পিঠ লাগাই নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী বলে, আবু বকর রে, কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দিন থেকে আমি আজ পর্যন্ত একটা মিনিটের জন্য রাত্রে আমি ঘুমাই নাই। আসি আমার নবী কখন ডাক দিবে, 2টা ডাক দিলে আমার নবীর কষ্ট হবে রে, আমার নবীর কষ্ট পাবে, না জানি শত্রুপক্ষ হানা দিবে। এই কারণে আমি সারা রাত জেগে জেগে পিঠে, মুসলমানি শুনে নাও শুনে নাও, দরজায় পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি। আমার নবী আবু বকর রে, আর দেরি করো না, তাড়াতাড়ি নাও,
কারণ পিছে শত্রু পক্ষ হানা দিতেছে রে মুসলমান। আবু বকর বলে হুজুর চলেন, বলে নবী গো জলদি চলেন। আমার নবী আবু বকর রে তুমি কি তোমার সরঞ্জানি গুছায় নিবা না, মালামাল গুছায় নিবা না? বলি ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে সেদিনই আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছায় রাখছি, কারণ আমার নবীকে দাঁড় করে রেখে যদি আমার এগুলো গুছাইতে হয় না জানি শত্রু পক্ষ হানা দিতে পারে। এই কারণে নবী গো আমি সবগুলো গুছায় রাখছি। নবীজিকে নিয়া মুসলমান শোনো, রহমতের নবীকে নিয়া যুবক আমার নবী আবু বকরকে সঙ্গে করে মদিনায় চলে গেল। মদিনায় যাইয়া যখন কালেমা নবীজি বারবার মক্কার দিকে ফিরে চায়। লম্বা ইতিহাস মুসলমান বলতে গেলে 2-4 রাত লেগে যাবে, আপনাদেরকে ফাঁকি দিব না, কারণ আমি আগেই বলছি বাচ্চাদেরকে নিয়ে কথা বলে আমি যুবকদের দিকে ঘুরে যাবো রে আমার যুবক বাবারা, আমার বন্ধুরা। আমার নবীজি মদিনায় যাইয়া রে রহমতের নবী মাতৃভূমির জন্য চোখের পানি ফেলে কাঁদে। রহমতের নবী চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া কাঁদে। নবীজির কাছে চলে আসলেন ছোট্ট 2টি মাসুম বাচ্চা, একটার বয়স 8 আর একটার বয়স মাত্র 10। সুবহানাল্লাহ। এই 8 বছর আর 10 বছরের 2টা বালক নবীর কাছে সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো। নবী ওয়ালাইকুম আসসালাম। বালকরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই আপনার বাড়ি কই গো? 2টা বালক ইন্টারভিউ নেয় আমার নবীর। এই বালক 2টি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান। এর মুসলমান শোনো, মুসলমান ঈমান আনার কারণে দুনিয়া থেকে কাফেররা তারে আগেই বিদায় করে দিছে রে মুসলমান, শুনে নাও। এতিম পোলা 2টা, বড় ভাই 8-10 বছর বয়স, ছোট ভাইয়ের বয়স 8টা বছর। এই মাসুম বাচ্চা 2টা। এ যুবক আজকে এই বাচ্চাগুলো দেখে মনটা চায় ওদের আলোচনা করতে। কত বালক শীতের মধ্যে ঘুমায় আছে বিছনায়, কত বালক মোবাইল টেপে রে। আর এই মুসলমান এই মির্জাপুরের জমিনে আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, এ মুসলমান শুনে নাও, শুনে নাও কত সুন্দরভাবে তাকিয়ে আছে রব্বে কারীম। এই মির্জাপুরের জমিনে এই মাহফিলে যে মাসুম বাচ্চাগুলো ময়দানে বসলো, তুমি তাদেরকে দুনিয়ার মধ্যে বড় আলেম বানায় দিও, বড় আবেদা বানা দিও, বড় আবিদ বান্দা বানা দিও আল্লাহ। দুনিয়ার মধ্যে তাদের মাথা উচ্চ করে দিও, মা বাবার ইজ্জত বাড়িয়ে দিও। আজকে যে সমস্ত নাবালক সন্তানগুলো এই ময়দানে বসলো, তাদেরকে আল্লাহ তুমি দ্বীনের দায়েমি আল্লাহ দুনিয়ার মধ্যে দায়ী বানায় দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি বলে বালক রে আমার বাড়ি মক্কায়। সুবহানাল্লাহ বলেন না। নবীজিকে বালক 2টি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে কেন মদিনায় আসলেন? কারণটা কি নবী গো? আপনার কাছে জানতে চাই আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? আমার নবী কয় বালকের রব্বে কারীম আমাকে হুকুম দিছে, আমার আল্লাহর হুকুম তালিম করতে যাইয়া আমি মক্কা থেকে মদিনায় আসি। মদিনার মানুষের কাছে কালেমার দাওয়াত দিব, মদিনার মানুষের মাঝে আমি প্রবেশ করব। নবী তো বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ শুরু। এই মির্জাপুরের বাবারা খুব খেয়াল করবি রে আমার আব্বারা। নবী বলেন এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, নবীজি ডাকতে বলে বালকেরা রে আমি নবী আসি উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমি আসি কালেমার দাওয়াত দিয়ে। বালক 2টি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি দাওয়াত গো সেটা? আমার নবী কয় লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বালক 2টি বলে ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কায় কি কোনো মানুষ নয়? আপনি মদিনার মানুষের দাওয়াত দেওয়ার জন্য আসছেন। মক্কা নগরে কি কোনো মানুষ নাই? মক্কার নগরে কি কোনো লোক নাই? আমার নবী কয় বালকেরা আসে, মক্কা নগরে অসংখ্য মানুষ আছে। মক্কা নগর আমার মায়ের ভূমি রে, মক্কা নগর আমার বাবার ভূমি, মক্কা নগর আমার জন্মভূমি। এই জায়গায় অসংখ্য মানুষ আছে। আমার নবী বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মক্কা ভূমি থুইয়া কেন আপনি মদিনায় আসলেন? আমার নবী কয় বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে মক্কার মানুষের আমারই অনেক কষ্ট দিছে রে। মক্কার মানুষের আমারই নির্যাতন করেছে, মক্কার মানুষের আমারে আমার সঙ্গে বিদ্রোহী করেছে, মক্কার মানুষের আমাকে কত কষ্ট দিচ্ছে, জ্বালাতন দিছে রে। আমি নবী এসেছি মদিনার বুকে। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষের আপনাকে কষ্ট দিছে, কে সবচেয়ে বেশি কষ্ট দিছে নবী গো? একটু যদি বলতেন কে আপনারে আঘাত দিছে, কে আপনারে কষ্ট দিছে। আমার নবী ডাকতে বলে, বালক রে আয় আয় আয়। ওই বালক দুটিকে বুকের মধ্যে টান দিয়া নবী কয়, মক্কা নগরে সবচাইতে কষ্ট দিছে আমার আবু জেহেলে। আল্লাহু আকবার বলো। এর বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীর প্রেমিকেরা, বালকেরা যারা বসে আছো, বালক দুটি ডাকতে ছোট ভাই বড় ভাই রে ডাকতে কয়, ভাই রে, আমরা যদি বেঁচে থাকি, যদি কোনোদিন আবু জেহেলের সঙ্গে দেখা হয়, কথা দিলাম দুই ভাই তার শিরকেস করে দিব, বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুটি ভাই ডাকতে যখন বলছে, নবী চোখের পানি করে ছেড়ে দিচ্ছে রে। নবীরে ডাকতে বালক দুটি বলে, হুজুর আপনি কেন কাঁদতেন? বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আমার নবীর কান্না থেকে বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনার কি মা বাবা নাই? আপনার কি মা দুনিয়ার মধ্যে নেই? আপনার কি বাবা দুনিয়ার মধ্যে নেই? আমার নবী ডাকতে কয়, বালকের রে, আমি শরীয়তের চোখ দিয়ে আমার আব্বাজানকে জীবনে দেখি নাই। শুনেছি যখন আমি মায়ের গর্ভে 6 মাস, তখন আমার আব্বা চিরবিদায় হয়ে গেছে। এখন আর 6 বছর বয়সে আমি মাকে হারাইলাম। এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই রে, আমার মতো এতিম এই জগতের মধ্যে নেই। বালক বলে, হুজুর আপনি আমার মতো, আমারও আব্বা নাই। এর 8 বছর আর 10 বছরের বালক দুটো ডাকতে বলে, নবী গো, এ মায়ের নবী, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনারও তো মা নাই, আপনারও তো বাবা নাই, আমাদেরও এই জগতের মধ্যে বাবা নাই, মা বেঁচে আছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি বালক দুটিকে সান্ত্বনা দেয়, দিয়া নবীজি কালেমার দাওয়াত প্রচার শুরু করে দিলেন। মদিনায় আসিয়া নবী কালেমার দাওয়াত দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু أحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله زور زور سلا سلا الله أكبر মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। মদিনার মুসলিমের সংখ্যা বেড়ে গেল। আমার বাবারা ওদিকে কাফেরেরা মুসলমানদের বাড়ি ঘর দর পোড়াইয়া দেওয়া শুরু করলো। আজকে দেখলাম ভারতের মধ্যে মুসলমান মোদি বাহিনী, দেখলাম মুসলমান মুসলমান ইন্ডিয়ার মুসলমানদের আঘাত করতেছে, মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে, মসজিদে যাইয়া পিটানো শুরু করেছে। রাস্তাঘাটে দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখিয়া বাংলাদেশের
আবার বিদ্রোহী হইয়া তারা মুসলমানদের নির্যাতন করে। ও যুবক, ও যুবক, রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, মক্কা নয় মদিনার মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিল। কাফেররা বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো, মুসলমানদেরকে হত্যা করা শুরু করলো। নবী কান্দার বলে, রব্বে কারীম, ও আমার রব্বে কারীম, আমার আল্লাহ, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের ইজ্জত দাও। আল্লাহ এইভাবে যদি মুসলমানদের শেষ করে দেয়, আমি নবী ইসলামের দাওয়াত দিব আমি কারে? আমি নবী কান্দে, আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে রে। ও যুবক, আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্দে রে। এদিকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কাঁদতেন মুসলমানদের বাড়ি ঘরগুলো পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, মুসলিম জাতিকে কষ্ট দেওয়া হয়। আমার জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেন নবী গো, কারণ আর বাতিলদেরকে আর বাড়তে দেওয়া যাবে না। আমার নবী কয়, জিবরিল আমিন রে, মক্কা মদিনা মিলা কত মুসলমান হবে রে? আমি নবী কাদেরকে নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব গো? এর মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলে, জিবরিল রে, আমি কাদের নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব, সংগ্রাম করব? আমার নবীজি বলেন, বলা পর জিবরিল আমিন কয়, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আপনাকে বলতে, আপনি যুদ্ধের প্রস্তুতি নেন, কারণ মুসলিমেরা যেভাবে বেড়ে চলেছে, আবু জেহেলের দল যেভাবে হুজুর উঠে পড়ে লাগছে, নবী গো আর বসে থাকার সময় নেই, আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমার নবী কয়, জিবরিল নে, আমার অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, এটা নিয়ে আমি 1000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করব কেমনে? নবীজি আমার তবুও বড় মুসলমান রব্বে কারীমের দরবারে দুহাত তুলে দোয়া করে, রব্বে কারীম, তুমি আমার মুসলিম মিল্লাতকে আল্লাহ আল্লাহ বিজয় দাও, মুসলিম মিল্লাতকে রক্ষা করো রব্বুল আলামিন। আমার নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে রে। এদিকে মাহে রমাদান মাস এসে গেল, নবীজির সাহাবীরা না খায়া খায়া রোজা রাখে। ও মুসলমান শুনে নাও, রমজান মাস আসলো, এদিকে মুসলমানদের উপরে আরো নির্যাতন বেড়ে গেল। মুসলমানেরা ইনকাম করা বন্ধ করে দিল, মুসলমানদের ব্যবসা বাণিজ্যতে আঘাত করা শুরু করলো, মুসলমানরা খেত খামারে কাজ করবে এটা বাধাগ্রস্ত শুরু করে দিল। এদিকে আমার নবীজি বড় পেরেশানিত হয়ে গেলেন, টেনশনে আছে, আল্লাহ আমার মুসলিম মিল্লাতকে যদি এভাবে কষ্ট দেয়, আল্লাহ আমি দিনের দাওয়াত দিব কারে রে? মুসলমান। জিবরিল আমিন এসে বলে, নবী গো আর সময় নাই, আপনি যুদ্ধ শুরু করে দেন, যুদ্ধ শুরু করে দেন, কারণ কাফেরের আসছে আক্রমণ নিয়ে। ওদিকে আবু জেহেল 1000 সৈন্য, 1000 ঘোড়া, 1000 তরবারি নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনার মুসলমানদেরকে হত্যা করবে, মক্কার মুসলমানদেরকে হত্যা করবে। এই খবরটা নবীর কানে চলে আসলো। নবী দেখে রমজান মাস, নবীজি বললেন, আমার সাহাবীরা রে, তোমরা প্রস্তুতি নাও, আগামী 17টা রমজান, আগামী 17ই রমাদান আল্লাহ যদি চাহে বাতিলের সঙ্গে আমাদের ময়দানে নামতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনার মুসলমানেরা রে, এ মদিনার নওজোয়ান শোনো, আগামী 17 তারিখে যুদ্ধ হবে। যার যা আছে, যা যেভাবে আছো, যুদ্ধের জন্য প্রস্তুতি নেও। এই খবরটা বালক দুটির কানে গেছে, পৌঁছে গেছে। বালক দুটি এক দড়ি বাড়ি গেছে, বাড়ি যেয়ে দেখে মা জননী কাঁদতেছে। মায়ের কান্না দেখে ছোট ভাই 8 বছর আর 10 বছরের 2টা পোলা ডাকতে বলে, মা, ও মা, তুমি কেন কান্দো গো মা?
মা বলে বাবারে কান্দি, আমার নবীজি যুদ্ধের ঘোষণা দিছে বাতিলের বিরুদ্ধে, আজকে কাঁদতেছি। যদি তোমার বাবা বেঁচে থাকতো ওই যুদ্ধের ময়দানে যাইতো, যা শাহাদতের পেয়ালা পান করত, আমি আল্লাহর দরবারে শহীদের মা বলে বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি। কেমন মা বোনেরা যারা আজকে মাহফিলে বইছো একটু শোনো গো। এরে মুসলমান মেয়েটা ডাকতে বলে বাবারা, কারণ আমার নবী ঘোষণা করেছে কোন নারী যুদ্ধে যাবে না, কোন বালকেরা যুদ্ধে যাবে না। ওরে মুসলমান, এখন তোমরা ছোট্ট দুটি ভাই, তোমাদেরকে আমি পাঠাইতে পারছি না, নিজেও যুদ্ধে যেতে পারছি না, সুতরাং রহমতের নবী আজকে যুদ্ধে ডাক দিছে। আজকে যে তোমার বাবা বেঁচে থাকতো যুদ্ধের ময়দানে যেত, যাইয়া শাহাদতের পেয়ালা পান করত, আর আমি রব্বে কারিমের দরবারে দাঁড়াইয়া বলতাম আমার আল্লাহ, হাসরের ময়দানে দাঁড়াইয়া বলতাম আমার আল্লাহ আমি একজন শহীদের বিবি, আমি একজন শহীদের বিবি, আমি শহীদের বিবি হইতে পারলাম না রে। ও যুবক, আজকে যারা আজকে বালকগুলো মাহফিলে পাঠিয়ে দিছ, ও মা তোর পায়ে সেলট রে মা, মা তোদেরকে ধন্যবাদ জানাই। আজকে বালকগুলো মাহফিলে পাঠায় দিছি, কারণ এরা তো মাতৃগর্ভে তো মুসলমান, প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ধর্মের উপরে বাবা মায়ের কর্মের উপরে ডিপেন্ড করে। আজকে তোমার সন্তানকেই শীতের ঠান্ডা রাত্রে সন্তানকে পাঠিয়ে দিছো জান্নাতের বাগানে মা, এমনও তো হতে পারে তার জীবনের শেষ মাহফিল, এমনও তো হতে পারে তার জীবনের শেষ রাত। এর আল্লাহর দরবারে বলবে আমার আল্লাহ আমার মা আমাকে পোশাক পরায়া জান্নাতের বাগানে পাঠিয়ে দিয়েছিল, আমার আম্মা জান আমার আব্বা জান আমার হাত ধরে মাহফিলে আনছে, এমনও তো হতে পারে নাজাতের জন্য দরিয়া হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান মা দুঃখিনী ডাকতে বলে বাবা নাই রে, আমার বুকের মধ্যে আমি শহীদের বিবি হইতে পারলাম না রে। তোমরা ছোট্ট দুটি ভাই যদি বড় হইতারে, যুদ্ধের ময়দানে যাইতা, যদি শাহাদতের পেয়ালা পান করতাম, আমিও রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলতাম আমি শহীদের মা, শহীদের মা। তোমরা ছোট্ট মানুষ যুদ্ধে যেতে পারবা না। বালক দুটি ডাকতে বলে মা মা। বড় ভাই ছোট ভাই দুটি ভাই মায়ের বুকটার মধ্যে যাইয়া গলা জড়াইয়া ধরে ডাকতে বলে আমার মা, চোখের পানি মুছে ফেলো, তুমি শহীদের বিবি হতে পারো নাই, কি হয়েছে মা গো? শহীদের মা হবা গো মা, আমরা যাব যুদ্ধের ময়দানে। মা জননী কয় বাবা তোমরা ছোট্ট মানুষ, নবীজি অ্যালাউ করবে না, যুদ্ধের ময়দানে যা যাবে না। বালক দুটি ডাকতে বলে জনম দুঃখিনী মা, আমরা ছোট্ট হইতে পারি, আমার আল্লাহ তো ছোট না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। বালক দুটি ডাকতে বলে মা মা, আমরা দুই ভাই ছোট হতে পারি, কিন্তু আমার রব্বি কারিম তো ছোট না, আমার আল্লাহ তো ছোট না। মা মা বিদায় দাও, বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে গো মা, আমাদের দুই ভাইকে বিদায় করে দাও। মুসলমান মা বলে বাবা ছোট্ট মানুষ এলাও করবে না, তোমরা বালক, তোমাদেরকে নবীজি নেবে না। কয় মা গো বিদায় দাও, বিদায় দাও, আমরা যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করব, তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায় রে মা মা, তুমি বলবা আমি শহীদের মা, শহীদের মা। মা দুঃখিনী দুই ভাইয়ের দুটি মুখের মধ্যে চুমা দিয়া রে, দুটি ভাইয়ের মুখের মধ্যে চুমা দিয়া ডাকতে বলে খুকারা রে, বিদায় দিয়ে দিলাম, যা যা, আমার নবীর ভালোবাসা অন্তর ভিতরে নিয়ে যা, তোরা হাসি মুখে জীবন দেয়া দিবি, আমি কিয়ামতের ময়দানে রব্বি কারিমের দরবারে দাঁড়ায় বলবো রব্বি কারিম আমি শহীদের মা, আমি শহীদের মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজির
ভালোবাসায় বালক দুটি রওনা হয়ে গেল। রহমতের নবী বললেন, ও আমার সাহাবীরা রে, প্রস্তুতি নাও, আর দেরি করা যাবে না, বদরের যুদ্ধে রওনা হতে হবে। জোরে বলা যাবে না মারহাবা। মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আর ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল দুইটা বালক, একজনের বয়স 10 আর একজনের বয়স 8। এর নবী বললেন, আমি যুদ্ধের সৈনিক নির্বাচিত করব। মদিনার নারী, মদিনার কানা খোড়া লাংড়া নুলা বুবা অন্ধ সব যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল। নবীজি তাকায়া দেখে রে, অন্ধগুলো আসছে যুদ্ধে যাবে, বুবাগুলো আসছে যুদ্ধে যাবে, কানাগুলো আসছে যুদ্ধে যাবে, খোড়াগুলো আসছে যুদ্ধে যাবে, বালকগুলো আসছে যুদ্ধে যাবে। নবীজি চিন্তা করে, যুদ্ধের ময়দান হবে শক্তির পরীক্ষা, যুদ্ধের ময়দান হবে তরবারির খেলা, যুদ্ধের ময়দান হবে মুসলমান কাটো মারো ধরো। এই ময়দানে কানা খোড়া ল্যাংড়া নোলা এগুলো এলাও করা যাবে না। নবীজি ডাকতে বলে, ও বাবারা তোমরা কোথায়, আজকে তোমরা রাস্তায় কেন? বলে, হুজুর আমরা যুদ্ধে যাব। বালকেরা বলে, নবী আমি যুদ্ধে যাব। মুসলমান কানা খোড়া সবাই বলে, নবী আমি যুদ্ধে যাব, কারণ আমার নবীর সঙ্গে যুদ্ধ হবে রে, আমরা রক্ত দিয়ে দিব, জীবন বাজি রেখে জীবনটা দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর গায়ে একটা আসর লাগতে দিব না, আমরা বেঁচে থাকতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফেররা যদি অস্ত্র চালায় আমাদের উপর চালাইবে, কাফেররা যদি হত্যা করে আমাদের কি করবে, তবু আমার নবীর গায়ে একটা ঠাস লাগতে দিব না, আমার নবীর একটা পশমের ক্ষতি হতে দিব না। নবী বলে, যুদ্ধের ময়দানে যাওয়া তোমরা জানো অস্ত্রের পরিমাণ, আমার কাছে 8টা আছে অস্ত্র, মাত্র 8টা অস্ত্র, 2টা আছে মাত্র ঘোড়া। কাফের সৈন্যরা 1000 সৈন্য চলে আসছে আমাকে হত্যা করার জন্য, মুসলমান কতল করে দিবে, তোমরা এভাবে আবেগ দিয়ে হবে না। নবীজি বললেন, তোমরা আজকে বালকগুলো একটা বেলা হবে না, কানা খোড়া ল্যাংড়া নোলা একটা বেলাও হবে না, তোমরা কাতারে দাঁড়াই যাও, আমি এখন তোমাদেরকে আমি সৈন্য নিয়োগ করে দিব রে মুসলমান, শোনে নাও। মানুষ সবাই দাঁড়ায় গেলেন কাতারে। 2 ভাই কাঁদার বলে, ভাই রে, মার কাছ থেকে বিদায় নিলাম, এখন তো নবী বলে কোনো বালক এলাও হবে না, আমার বয়স 8, তোর বয়স 10, আমাদের তো 2 ভাই 1 ভাই যুদ্ধে যা হবে না, আমাদের বুঝি আবু জেহেলকে মারা হবে না, যে কোনো কৌশলে যেতে হবে, আমাদের টার্গেট থাকবে। আমার নবীর কষ্ট দিচ্ছে আবু জেহেল, তাকে বাঁচা রাখবো না, তারে বিদায় করে দিব। জোরে বলো মারহাবা। এরা 2টি ভাই ডাকতে, ছোট ভাই বড় ভাইরা ডাকতে কয়, ভাইরা যেহেতু যুদ্ধের ময়দানে সৈন্য নিয়োগ দিবে, মাপ দিয়া রে, 2 ভাই তো মাপে হব না, 2 ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না, 2 ভাই এক জায়গা দাঁড়াইলে 2 জন আগেই বাদ পড়ে যাব। তুমি সামনে দেখো, ওই যে একটা পাথর দেখা যায়, ওই পাথরের উপরে দাঁড়াইবা, তোমার উঁচু লম্বা দেখা যাবে। বড় ভাইরে ছোট ভাই বুদ্ধি দেয়, আমি দাঁড়াইলাম পিছে, তুমি দাঁড়াও আগে। এবার দেখো নবীজি যখন সৈন্য নিয়োগ দেওয়ার জন্য মাপতে যায়, যখন ওই বড় ভাইয়ের মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা তুমি দাঁড়াইছো কেন? আমি তো আগেই বলেছি ছোটদেরকে যুদ্ধে নিব না, তুমি কেন দাঁড়াইলা বাবা? বলে, হুজুর আমি যুদ্ধে যাব। বলে, বাবা যুদ্ধে যাবা, তুমি তোমার মার খেদমত করো, বাবা মায়ের খেদমত করো, তুমি ছোট্ট মানুষ, এলাও হবে না। ওরে মুসলমান বালক 2টা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমাকে আপনি যুদ্ধে নিয়ে যান। নবী কয়, তুমি মার কাছ থেকে বিদায় আনছো, তুমি তো মাপে হবা না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাপে হওয়ার জন্য এই জায়গা দাঁড়াইছি, আপনি মাপ দেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দিনের দাওয়াত দিব কারে রে, দিনের দাওয়াত কার কাছে পৌঁছাও? নবীজি চোখের পানিগুলো সিরি সিরি কাঁদতে লাগলেন।
জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরিল রে, তুমি এখন অসময় কি ওহী নিয়ে আসলো? বলে না হুজুর, ওহী নিয়ে আসি নাই। আপনি কেন কাঁদতেন? আপনার চোখে কেন পানি? আমার নবী কয়, জিবরিল রে, 1000 সৈন্য নিয়ে, আবু জেহেল তার দলবল নিয়ে, 1000 অস্ত্র নিয়ে, 1000 ঘোড়া নিয়ে, 1000 তরবারি নিয়ে আরে আসছে মক্কা মদিনা দখল করার জন্য, মদিনার মুসলমানদের শেষ করার জন্য আছে। আমার 313 জন সৈনিক নিয়ে আমি কিভাবে লড়াই করবো রে জিবরিল? আমি কিভাবে বাতিলের মোকাবেলা করব? কিভাবে আমি যুদ্ধের ময়দানে যাব? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানিগুলো মুছে ফেলেন নবী গো। কেন আপনি এত বিচলিত হন নবী গো? ও নবী, আপনি আজকে আপনার কাছে আমি ওহী নিয়ে আসি নাই, আজকে আপনার কাছে আসি নবী গো। ও মায়ের নবী, রব্বুল আলামিন আমারে পাঠা দিয়েছিনি। আমি 3000 সৈন্য নিয়ে, 3000 সৈন্যর কমান্ডার বানাইয়া আমি জিবরিলকে আপনার কদমের মধ্যে পাঠা দিছে। খালি ডাক দিব, আয় নবী, খালি ডাক দিবেন, চলে আইব। সামনে দাঁড়াইব মাত্র 313 জন। কয়জন? আবু জেহেলের দল। নবীজি তাকায় দেখে রে, কাম সারছে। বিশাল ফেরেস্তার টিম লাগছে, 3000 ফেরেস্তা, সবার এক পোশাক, এক ঘোড়া, এক তরবারি, একদম সাজিয়ে গুজে সব ময়দানের মধ্যে, একদম পুরো ময়দান কানায় কানায় ভরপুর। আবু জেহেল গুপ্তচর পাঠাইছে, দেখাই দি ওদের অবস্থা, একটু দেখাই দি কি অবস্থা। গুপ্তচর আয়া দেখে যুদ্ধের ময়দান তো দূরের কথা, এত পরিমাণ, আরে বাবা, মাঠকে মাঠ খালি মুসলমান সৈন্য। আবু জেহেল সর্বনাশকে কি করে, মুসলমানটা বলে অল্প, আর মদিনার জমিনে দেখি হাজার হাজার মুসলমান পীরের দাঁড়ায় আছে। আবু জেহেল দূরবীন যুদ্ধে দেখে, দেখে আইরে কাম সারছে, এটি খালি মানুষ। সুবহানাল্লাহ, আরো জোরে। আবু জেহেল ডাক দেখায়, সৈন্য পিছ পাহা যাবে না রে, যদি পিছ পাহা যাও মুহাম্মদ পুরো মক্কা মদিনা দখল করে নিবে, মদিনার অলিগলি দখল করে নিবে রে। আমাদের নেতৃত্ব হারায় ফেললে অস্তিত্ব থাকবে না, বাপ দাদার ধর্ম থাকবে না। দেরি করো না, দেরি করো না, তোমরা ঝাঁপিয়ে পড়ো, মরণকে বরণ করে নাও। আমারে তুমি হিজলা বানায় দিও না, মুহাম্মাদের কাছে মাথা নত করে দিও না, তোমরা ঝাঁপিয়ে পড়ো, আমি আসি। যেদিন যুদ্ধ শুরু হয়ে গেল, নবীজি বললেন ঝাঁপিয়ে পড়ো, শত্রুর সঙ্গে মোকাবেলা শুরু করে দিল। যুদ্ধ তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই 8 বছর আর 10 বছরের বালক দুটি খালি দাঁড়ে দাঁড়ে ঘরে, আর কয়, আবু জেহেল কই? যার কাছে যায়, আবু জেহেল কই? আবু জেহেল কি করবা? কয়, 2 ভাই মারবো। সুবহানাল্লাহ, তিনি রে, কয় বছর বয়স? কয়, আবু জেহেল রে চেনো ভাই? 2 ভাই তো আবু জেহেল জীবনে দেখে নাই, খালি জিগাই, ভাই আবু জেহেল কই? কই খালি জিগে, কয় যাও, আগে যাও, দেখবা। 2 ভাই গুড়ার পাততলে, মানে ছোট একদম, সব তো গুড়ায় উঠছে, আর ওরা 2 ভাই সব গুড়া গাদায় উঠছে, সব ছোট ছোট মানুষ, 2টা পাততলে পড়ে আছে। 8 বছর 10 বছরের পানি হাঁটুর নিচে পড়ে আছে, খালি ঘুরতেছে আর খালি আবু জেহেল খুঁজতেছে। খুঁজতে খুঁজতে একজন লোক কয়, ভাই আবু জেহেল। ও ভাই আবু জেহেল কয়, ও যে সাদা ঘোড়া, কপালে ডোরা দিয়া বড় ঘোড়াটার উপরে বসে আছে, ওইটাই আবু জেহেল। 2 ভাই বীরের ভেসে চলছে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। 2টি ভাই বীরের ভেসে চলছে। ছোট ভাইকে আমি মারবো, বড় ভাইকে আমি মারবো। আমার নবীর কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে। ছোট ভাই আবু জেহেল রে, ও আবু জেহেল, আজকে আমার হাত থেকে কেউ তোরে বাঁচাতে পারবে না। বড় ভাই কয়, আবু জেহেল রে, আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, কারণ সারা পৃথিবী একদিকে, নবীর প্রেম একদিকে রে যুবক,
নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে রে, তাদের কি দুনিয়ায় কোনো ভয় থাকতে পারে? এই পাগলগুলো দুনিয়ার সব ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? এই যুবক, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কয়জন? জোরে বলেন কয়জন? আরে মুসলমান, নবীর সাহাবীরা যুদ্ধ গেলেন, রোজা রাখিয়া যুদ্ধের ময়দানে গিয়েছে রে। নবীরে ভালোবেসে রোজা ছাড়ে নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, আর কাফের মুশরিকদের ওদের শাহ মুসলমান শুনে নাও, 70 জন মারা গেলেন, 70 জন বন্দী হলেন। মুসলমান এদিকে তুমুল যুদ্ধ। মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল কয়জন? জোরে কন্যা 313 জন। তারপরে শত্রুদের সংখ্যা ছিল 1000। কিন্তু এই 313 জনের কাছে 70 জন একবার বিদায় হয়ে গেছে। 70 জনকে ধরে বন্দী করা হলো। আর মুসলমানদের মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। আর দুটি ভাই যাইয়া আবু জাহেলের সামনে দাঁড়ায় গেল। খাড়ের মধ্যে যখন কোপটা লাগা দিছে রে, আবু জাহেলের ছেলে, ও মুসলমান শোনে না, পিছন থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপটা লাগা দিছে। ছোট ভাইয়ের ডান হাতটা কেটে পড়ে গেছে, সামান্য একটু ঝুলতেছে। হাতের তরবারিটা পা মাত্র ভিতরে নিয়ে রে ডাক দে, বলে আমার আল্লাহ শক্তি দাও, আমি আমার দুশ্মনের রাসূল আবু জাহেলকে যেন বিদায় করতে পারি। বাম হাতের মধ্যে তরবারি নিয়ে আবু জাহেল উরুতের মধ্যে কোপ, ঘাড়ের মধ্যে কোপ, গর্দানের মধ্যে কোপ দেওয়া শুরু করলো। পিছন দিয়ে হাতটা ডিস্টার্ব করে, আরে ডান হাতটা ডিস্টার্ব করে, ডান হাতটা পায়ের তলে দিয়ে এক টান দিয়ে ছিঁড়া জমিনের মধ্যে ফেলে দিয়ে বলে, হাতরে ডিস্টার্ব করিস না, আমি নবীর দুশ্মনরে হত্যা না করা পর্যন্ত মরব না। দুটি ভাইকে চির বিদায় করে দিছে রে। দুটি ভাই শাহাদাতের পেয়ালা পান করছে। আমার বাবা না, আমার লাশগুলো নিয়ে রাসূলুল্লাহর কদমে লাশগুলো আনা হলো নবীজির সামনে। নবীজি দুইটা লাশ সামনে নিয়ে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। সাহাবীরা দেখে রে, সাহাবীরা দেখে নবীজির চোখে পানি। নবী গো, আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী গো, আমার সাহাবীরা রে, আজ আমি কাঁদে রে। ওই মাসুম দুটি বছর দেখে রে আমার রাদিয়াল্লাহু তাআলা, ওই আমার সাহাবীর দুটি কলিজার টুকরো সন্তান, এর 8 বছর আর 10 বছরের বালক। আমি নবীরে এত ভালোবাসি রে, ভালোবাসিয়া জীবনটা হাসি মুখে দিয়া দিছে। রব্বুল আলামিনের দরবারে আমার নবী কান্দে ফরিয়াদ করে, রব্বুল আলামিন এই বালকের প্রেম, বালকের ভালোবাসা, নবী প্রেম তার অন্তরের ভিতরে। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, জান্নাতের দরজাগুলো খুলে খুলে সব ফেরেশতা দাঁড়ায় আছে, এদের লাশগুলো এদের কি জান্নাতে ঢুকানোর জন্য। নবী গো, সবাই তো আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেশতারা নিযুক্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আরো সুসজ্জিত করে সাজাইছে। আজকে বদরের যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে সুন্দর বসত বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।